আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘাস কাটার সঠিক সময়। ঘাস মূলত এই ঘাসটা কাটা 2 একর বেশি জমি। এই ঘাসটা এই ঘাসটা ঘাস কাটার সময় পার হয়ে গেছে। ঘাস এই কুশি হার আগ দিয়ে ঘাসটা কাটতে হবে। এই যে কুশি হার আগ দিয়ে ঘাসটা কাটতে হবে। আর এই ঘাসটা এখন এই এক মানুষ কুসুর হয়ে গেছে প্রায় 3 হাত। এই ঘাসটার সঠিক সময় যে যে 2 মাস হোক আর 3 মাস হোক আর 1 মাস হোক, যত জোরে বাড়বে তত জোরে কাটতে হবে। আমার এই ঘাসটা এখানে মূলত অতিরিক্ত ঘাস, এই নিচে ছোট ছোট ঘাস, এই ঘাসটা আগের থেকে কাটা না, কারণ এই ঘাসের মধ্যে সাপ সাপ থাকে, সাপ ঘুরে বেড়ায় বাড়ির পাশে। ঝোড় জঙ্গলের জন্যে সাপ থাকে, যার জন্যে এই জায়গাটায় আমি এই ছোটোকালে ঘাস কাটতে পারিনি, প্রায়ই সাপ দেখা যায়। তো যাই হোক, এই ঘাসটার সঠিক সময় আছে। এই যে কেবল কেবল শুরু হচ্ছে, এক পরও হয়নি, এই তো পর হয়ে গেছে, এমন জালি ঘাস খাওয়াতে হবে। আর এই ঘাসটা পর হয়ে গেছে, এই ঘাসটা পর হয়ে গেলে ঘাসটা হাওড়া হয়ে যায় এবং ঘাসটা শক্ত হয়ে যায়। এটা এক মানুষ হয়ে গেছে, মানে ঘাসটা কাটি হয়ে গেছে। আর ঘাসটা নরম কর, সার দিয়ে ইউরিয়া সার দিয়ে নরম করে খালি ভালো হয়। এখন অবশ্য ঘাস নেই, আর ঘাস না থাকার কারণে এবছর অতিরিক্ত পানির কারণে আবার 1 বিঘের বেশি ঘাস আছে। এই ঘাসটা কোনো রকম পানির জন্য হচ্ছেই না, মানে পানির স্যাঁতসেঁতে থাকার কারণে ঘাসটা বাড়ল না, যার জন্যে ঘাস এই স্টকে রাখা হয়েছে, তাই কেটেই বড় করে খাই নেওয়া হচ্ছে। আর ঘাসের জমিতে সবসময় পোকামাকড় থাকে, বন জঙ্গল। এই ডেঙা জমি বলে এই জমিটাই আমি বড় করেছি। বড় করলে নিচের এই তলের যে ছোট ছোট ঘাস, এই ঘাস কাটা মরে যায়। আর এই জমিতে সেদিনকে এখানে একটা সাপ মারেছি, এই জায়গাটায় সাপ ছিল, রাতে হয়তো নিয়ে গেছে, এই জায়গাটায় সাপ মারেছে। আর একটা সাপও এখানে দেখলাম সেদিনকে, তাই সাপটার খোঁজ এটি দেখলাম। এই কালকে ঘাস কাটলাম, এখানে ঠিক মতন, মানে ছোটো কালে ঘাস কাটলি, একদিন ঘাস কাটতে যে হাতের মেয়ে সাপ কাটি ফেলছিল কোন জায়গাটায়, এই যে এখানে সেদিন কি ঘাস কাটতে যে সাপ কাটি ফেলছিল। আবার এখানে এই খোঁজ ছেড়েছে, খোঁজ ছেড়েছে দেখা যাচ্ছে। এই ঘাস কাটি খোঁজটা বোঝা যাচ্ছে না। এই যে ওই যে খোঁজ, যে লম্বা খোঁজ আছে, এই খোঁজটা মানান ছিল। যাই সাপ এখানে ছোটো বড় সব রকমের সাপ আছে। যাই ঘাস, এই জন্য এই ঘাসটা বড় হলেই কাটি। আর এখানে এই যে কলা গাছ দেখা যাচ্ছে, কলা গাছের ওই কলে 6-7 কাটা ভুঁই ঘাস আছে। আর এই যে এখানে এই কল দেখা যাচ্ছে, কিন্তু নিচে জমিতে এটি 15 কাটা 16 কাটা জমি, এখানে ঘাস আছে। ওই ঘাসটা পানিতে নষ্ট হয়ে গেল। আর এই ঘাসটা যখন এই পর শুরু হবে, সেই সময়টাই কাটা ঠিক সময়। ঘাসে কাটি হয়ে গেলে ঘাসের প্রোটিন কমে যায়, আর ঘাসটা গরুতে খায় কম। আর ঘাসটা যদি কাটি হওয়ার আগে খাই নিয়ে যায়, বছরে 4-5 বার খাই নিয়ে যায়, বা ভালো যত্ন করলে 6 বার 7 বার। আর ঘাসের কাটি হয়ে গেলে অবশ্য 5 বারের ওই কল খাই নিয়ে যায় না। তাই যদি ঘাস না মারে, ছোট থাকতে কাটলে ঘাস না মারে, তাহলে অবশ্য ঘাস হাতে গায়ে পর হওয়ার মুহূর্তে কাটাই উত্তম।